ফুলগুলো দেখতে কদম ফুলের মতো, মানে যখন পাপড়িগুলো পড়ে যায় তখন একদম কদম ফুল হয়ে যায়। এবং ফুলের সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই ফুলগুলোর একটা মেয়াদ থাকে, ওই মেয়াদের পরে অটোমেটিক গাছ মরে যায়। তো আর কিছুদিন হয়তো বা মেয়াদ আছে। আশেপাশে যে ফুল গাছ লাগিয়েছে বেশিরভাগ ফুল গাছে মারা গেছে। তো এইখানে ফুলগুলো দেখা যেতেছে তাজাই রয়েছে, কিন্তু কোনো গ্রান নাই ফুলের মধ্যে। যা সৌন্দর্য, দেখার মধ্যে সৌন্দর্য। তো কিছু কিছু জিনিস আছে দেখবেন দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে একদম পোকা পচা দুর্গন্ধ। তো কখনোই মানুষের বাহ্যিক চেহারা দেখে, বাহ্যিক রূপ দেখে, বাহিরের আচরণ দেখে বিশ্বাস করবেন না। মানুষের মনে আর মুখে কিন্তু কখনোই একরকম থাকে না। মুখ দিয়ে একরকম কথা বলে, আবার মন দিয়ে হিংসা করে। এজন্য মানুষ থেকে সাবধান, মানুষ চিনতে কিন্তু কখনো ভুল করবেন না। তো এদিক দিয়ে মিশারি তার বাবাকে নিয়ে ছুটছে, ওইখানে খেলবে। আর এই পাশটায় দেখেন প্রায় সন্ধ্যা হবে ভাব, সূর্যের কোনো আলো নাই, কিন্তু লাইটের আলো জ্বলে উঠেছে। আর বাবু হচ্ছে আমার কোলে, সে চুপ করে দেখছে কি ঘটছে। এই যে আমার মিশারি হাঁটি হাঁটি পা পা করে একদম উপরে চলে যাচ্ছে। মিশরাতুল জজমা এখানে বসেছে, আর মিশরাতের ভাই এই যে ফেসানি ফোসানি দিয়ে নামবো নিচে। কত কত বাচ্চা দেখেন সিরিয়াল ধরছে এইটা দিয়ে নামার জন্য। মিশারি নামো, লাইনে আছে। তো মিশারি নামছে সাপের মতো পেঁচানো পেঁচানো এই খেলনা দিয়ে। দেখি কোথায় সে, কোথায় রে মিশারি? এই যে বের হয়েছে, সাপের পেট থেকে বের হয়ে গেছে। আর এদিক দিয়ে যে বাচ্চারা যে দোলনা দোলতাছে, সিরিয়াল নাই এখানে। চাইছিলাম মিশরাতকে একটু দোলনা দোলাইতাম। কোন জায়গায়? তো এতক্ষণ আমরা যে জায়গাগুলোতে ছিলাম এর থেকে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই জায়গাটাতে। দেখুন গাড়ির সংখ্যাও বেশি, মানুষের সংখ্যাও বেশি। চলুন তো দেখি এখানে কি এমন আছে যে এত মানুষ। এই জিনিসগুলা কি ধান ক্ষেত নাকি কাশফুল? হ্যাঁ, অনেকটা কাশফুলের মতো। কোথায় হাঁস? মিশারির আপু গাড়িতে থেকে বলতেছে মুরগি দেখা যায় বলে এখানে, দেশি মুরগি। আমি বলি চলো দইটা নিয়ে যাই, বাসায় নিয়ে ফ্রাই করে বারবিকিউ বানাই দিব না। এই পার্কের বা কর্নেশের এই সাইডটার নাম হচ্ছে শাওয়ান, মানে হাঁসে হাঁসে ভরা। যেদিকে যাবেন সেদিকেই শুধু হাঁস। চলুন তো যাই আমরাও। মিশরাতকে দেখাও হাঁস, সে তো জীবনে কখনো হাঁস দেখে নাই। তই 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 তই, বুঝছে তই তই। দেখছেন হাঁস? এই লেকটা বানানোই হয়েছে হাঁসের জন্য। এখানে সারা বছরই হাঁস থাকে, কিন্তু একটা হাঁস কেউ টাচও করে না। সবাই খাবার দেয় হাঁসকে এনে, আরো খাবার দেয় সবাই। এই হাঁসগুলা কি ডিম পারে গো? ওই সাইডটাই চলো, ওই যে ওইখানে কিন্তু ওইখানে নৌকা আছে। দেখেন একটা হাঁস বের হয়ে গেছে, বাউন্ডারি সাইডে বাইরে বের হয়ে গেছে। আম্মা এই যে হাঁস, হাঁস হাঁস আম্মা এই যে হাঁস ধরো, হাঁস ধরো দেখি। মিশরাত এই যে হাঁস ধরো, ধরো হাঁস ধরো। মৃদু বাতাস বইছে। চলুন দেখি আরো সামনে। এতক্ষণ সাদা হাঁস দেখছেন, দেখেন বড় জাতের হাঁস আছে। এগুলা কি চীনা হাঁস নাকি? এই দেখেন, মানে হাঁসের অভাব নাই, পুরা এরিয়া জুড়ে শুধু হাঁস। আর এই যে বোট দেখতে পাচ্ছেন, এগুলা ভাড়ায় চালিত। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এগুলা চলাচল এখন বন্ধ। আরেকজন হাত মুখ সব খেয়ে ফেলতেছে। দেখেন এখানে বিড়ালের বাচ্চাও আছে, লেজ লম্বা বিড়াল। দেখছেন একটা দুইটা না, কতগুলো বিড়াল আছে দেখুন। দেখেন অবস্থা। গতবার আইসা দেখছি হাঁস ছোট ছোট না, ওই হাঁসগুলাই বড় হয়েছে। মিশারি টেনশনে পড়ছে হাঁস দেখা, নখ কামড়াইতেছে। অনেক মানুষ এই সাইডটায়, এবং ঈদ আসলে কিন্তু এদিক দিয়ে আরো বেশি জমজমাট অবস্থা থাকে, কারণ এখানে নানান ধরনের অনুষ্ঠান হয় মানে এই পার্কটাতে। তবে এবারের ঈদে কিন্তু আমরা এই পার্কে আসি নাই, এর জন্য জানি না। তবে লোক মুখে শুনেছি অনুষ্ঠান নাকি হয়েছিল। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা,
সন্ধ্যার একটু আগে আগে এসেছিলাম এই পার্কটাতে, কারণ দুপুরের টাইমে কিংবা বিকালে আসলে প্রচণ্ড গরম, যেহেতু বাচ্চা নিয়ে এসেছি এজন্য যখন আবহাওয়া একটু নর্মাল হয়েছে তখনই বাসা থেকে বের হয়েছি। তো এখানে দেখলাম বাচ্চা খেলাধুলা করলো, আমরাও ঘুরলাম, সুন্দর পরিবেশে সময় কাটালাম, ভালোই লেগেছে মোটামুটি। আর প্রচুর ক্ষুধার্ত, এখন যাব রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব। তো আজকে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত এবং ঘোরাফেরার দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।